বন্ধুরা, আমি এপি তুষার চলে আসলাম আবারও। হিরো আলম আবারও কেন ডিবি অফিসে গিয়েছেন, চলুন আমরা পুরো ভিডিওটা দেখি এবং শেয়ার করি। যে হামলা হয়, সেই হামলার প্রকৃত যে আসামিগুলো সব করে ধরে ফেলে, একজন বাদ আছে, এখনো একটা আসামি ধরা পড়েনি। আর আজকে এখানে আসামি প্রকৃত প্রমাণ হয়েছে যে আজকে আমার উপর কারা হামলা তথ্য জোগাড় করেছে, পুলিশও তাদের সন্ধান বের করেছে। আমাকে 17 তারিখে আপনি ঢাকা 17 আসনে নির্বাচন সবকটা লোক ছিল আওয়ামী লীগের লোক, সেটা একবারে আজকে তথ্য সহকারে আমরা তুলে ধরেছি। তারা এক এক পদে আছে। আর সেদিনকে মারার দিনে সবকটা লোক যারা মারছিল আমার সবকটা কর্মী ছিল, এবং তাদেরকে আমরা কঠোর শাস্তির ব্যাপারে আজকে আমরা কথা বলেছি। এবং আমাদেরকে যারা সেদিনকে মার খেয়েছিল আমার সাথে আজকে জবানবন্দি নিয়েছে, সাক্ষী নিয়েছে। আর আজকে পরিষ্কার একবারে যে আমাকে যে মনে করেন 17 তারিখে মেরেছিল, তারা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা লোক ছিল, এবং আওয়ামী লীগের সেই নেতাকে ইশারায় আপনারা আমাকে তারা এনে তাদের ক্যাডার বাইরে আমাকে হারানো হয়েছে এবং তাই সরকারের অধীনে সুস্থ নির্বাচন হতে পারে না। এবং সেখানে যারা মেরেছিল সম্পূর্ণ আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, সেটা আজকে পরিষ্কার একবারে প্রমাণিত হয়েছে। তারা কেমন আওয়ামী লীগ নেতা ছিল, কোন ওয়ার্ডের? এরা বনানী থানার লোক ছিল, বরিশাল থানার লোক ছিল, তারপরে কিছু ছিল গোপালগঞ্জ থেকে লোক ছিল, বিভিন্ন জায়গা থেকে যে নেতা কর্মীরা ছিল তাদের পদবি সহকারে আমরা দেখেছি তারা সবকটা আওয়ামী লীগের লোক ছিল। আমার উপর যারা আঘাত করেছিল 17 তারিখে সম্পূর্ণ সবাই আওয়ামী লীগের লোক। এটা আজকে পুলিশের কাগজে আমরা দেখেছি, তারা একাত্তর হলে পদে আছে আওয়ামী লীগের। ওদের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, আজকে আমাদের দাদা আমাকে মনে করি কিছু গলা মনে করি মেরেছিল, উড়ে উড়ে মেরেছে, দেখেছেন লাঠি ঠ্যাঙ্গাতে মেরেছে। এবং তাদেরকে আমাদের যে আইন অনুযায়ী দেখাচ্ছে, আমরা একটা ধারা দেখছি তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, ঠিক আছে, এবং যাবজ্জীবন হতে পারে। কারণ ওরা এনকে যারা মারধর করেছে, এইরকম মারধর কোনো ক্যান্ডিডেট মনে করে কোনো করতে পারে না। আচ্ছা আলম ভাই, যেহেতু আপনি একজন রাজনীতিবিদ এখন সবাই জানে, এবং সেই প্রেক্ষাপট থেকে আপনার দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনার এই মারের বিষয়টাকে নিয়ে কিন্তু বিবৃতি এসছে। তো যেহেতু একজন রাজনীতিবিদ হিসাবে কিন্তু বিরোধী দল থাকবে, পক্ষের দল থাকবে, একটা জোট থাকবে, সেখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, অনেক কথা বলবে। কিন্তু সাম্প্রতিক দেখেছি আপনাকে নিয়ে কেউ কথা বললে আপনি প্রতিবাদ জানান, বিষয়টা কেন? আমাকে নিয়ে কেউ কথা বললে প্রতিবাদ একটা কারণে করি, এটা অনেকেই বলেন হয়তো আওয়ামী লীগের লোকের কথা বললে বিএনপি মেজার হয়, বিএনপির লোক কথা বললে আওয়ামী লীগ মেজার হয়, এরকম না। এখন কথাকে আমি যখন চলেন না, আপনারা আমাকে একটা দিন সবাই বললেন হিরো আলম কেউ কোনো কথা বললে হিরো আলম কেন এত তুমি কাউন্টার দাও, কেন প্রতিবাদ করো? আমি একটা কারণে প্রতিবাদ করি, আমি তো আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির বিরুদ্ধে কথা বললাম, বিএনপির লোক হতাম তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম। কারণ আমি কোনো দলের না, যেহেতু কোনো দলের না, তাহলে আপনারা আমাকে নিয়ে কেন আপনারা হলে ব্যঙ্গ করে কথা বলবেন, আমাকে নিয়ে কেন গালাগালি করবেন, কেন আমাকে নির্বাচনের মাঠ থেকে সরাবেন? আমি তো আমার মতো চলার চেষ্টা করতেছি। এই কারণেই মনে করেন অনেকেই মনে করেন সহ্য হয় না, হিরো আলম কেন কাউন্টার দেয় কথাবার্তা বলে। আমি এই কারণে কাউন্টার দেয়, আমি তো কোনো দলের না, তাহলে আমাকে নিয়ে আপনারা কেন ব্যঙ্গ করে কথা বলেন? আলম ভাই, আপনার দলের না হলেও আপনার রাজনীতি করেন, যেহেতু রাজনীতির ব্যক্তিত্ব, সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করতেই পারে। আমাকে নিয়ে কেউ সমালোচনা করতে পারে, কিন্তু আমাকে কথা বলতে পারে, তাই বলে আপনি ব্যঙ্গ করে কথা বলতে পারেন না।